এক্ষেত্রে করণীয় বাবা মার অনুমতি ছাড়াই আপনি বিয়ে করবেন। কথা কি বুঝতে পেরেছেন? কারণ যদি এই সময় পাপে যাওয়ার আশঙ্কা থাকে আর বাবা মা রাজি হয় না, আপনার যদি সামর্থ্য থাকে, অর্থাৎ সামর্থ্য বলতে শারীরিক সক্ষমতাই শুধু যথেষ্ট নয়, ওই মেয়েটার ভরণ পোষণও তো লাগবে, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা শারা শাবাব মানিস্তাতা আমিন কোমল বা ফালিয়াতাজাওয়াজ, যে যারা ভরণ পোষণের ক্ষমতা রাখো তারা বিয়ে করো। আর যাদের ভরণ পোষণের ক্ষমতা নাই অথচ শরীরের মধ্যে চাহিদাটাও তৈরি হয়েছে, পাপে যাওয়ার আশঙ্কা, তখন তাকে সম বেশি বেশি পালন করতে হবে, রোজা রাখতে হবে বেশি বেশি, যাতে করে এটা নিয়ন্ত্রণে থাকে। শাইখ বলেছেন যদি মেয়ে হয়, হ্যাঁ মেয়েও যদি পাপে যাওয়ার আশঙ্কা থাকে, কয়েকদিন আগে এক বাবা ফোন দিছে, মেয়ের বয়স 36, পাত্র চাচ্ছে, পাত্র দরকার। নাম যেহেতু বলি নাই, বলা যাবে বাকিটা। মেয়ের বয়স যদি 36 হয়, পাত্রের ক্যান্ডিডেট কমে গেছে না বাড়ছে? বলেন, কমছে না? তারে একটা পাত্র দেওয়া লাগবে কমপক্ষে তো 40 বছরের। কোন আল্লাহর বান্দায় 40 বছর অপেক্ষা করছে? হয় এখন নিতে হবে সেকেন্ড হ্যান্ড। সেকেন্ড হ্যান্ড তো বোঝেন, আর হয় বউ চলে গেছে বা তালাক দিয়ে দিয়েছে অথবা মারা গেছে, আর না হয় যার একটা আছে তার সাথে দেওয়া লাগে। না হলে স্বামীর সংখ্যা বাড়বে না, ক্যান্ডিডেট বাড়বে না। কথা বুঝতে পেরেছেন? যাকে এখন যদি মেয়ে হয় তাহলে কি অবস্থা? বাবা মা বিয়ে দিচ্ছে না, মেয়ে পাপে যাওয়ার আশঙ্কা করছে, ওলি ছাড়া বিয়ে হবে না। আপনারা আহলুল হাদিস মানুষ, এগুলো তো আলেম ওলামা সবসময় বলেই বেড়াচ্ছেন, বলছেন হাদিসের কথা, কথা ঠিক। কিন্তু মেয়ে যে বাবা রাজি হচ্ছে না, কি করবে? এই যে বড় একজন আলেমকে ওলি বানাবে। দেখেন আমার বাবা বিয়ে দিচ্ছে না, আমার পাপে যাওয়ার আশঙ্কা, তাহলে আপনি আমার একটু ওলি হয়ে বিয়ের ব্যবস্থা করেন। উনি নিজে নিজে আবার কাজী অফিসে গিয়ে কামটা সারবে না ভাই, বুঝতে পেরেছেন? ওই কোর্টে গিয়ে কাম হবে না। একজন ভালো আলেম, সমাজের একজন ভালো গণ্যমান্য ব্যক্তি, চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, সৎ মানুষ, তাকে দায়িত্ব দেন। আমার বাবা কথা শোনে না, আপনারা আমার দায়িত্ব পালন করেন। তাহলে উনি দায়িত্ব নিয়ে দেখে শুনে একটা বিয়ের ব্যবস্থা করবে। 2 বছর 5 বছরের জন্য বউ রেখে বিদেশে যাওয়ার বিধান কি? ভালোই করছেন, ফেরেশতাকে পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে গেছেন, তাই না? আমি ভাই এটার ঘোর বিরোধী। বিয়ে করার আগে কোনো বিদেশ নাই। যা বিদেশ করা দরকার, টাকা পয়সা অনেক কামাই করা দরকার, বিয়ের আগে করে আসে। আর বাড়িতে এসে ভ্যান চালাবেন আর বউ নিয়ে ঘরে থাকবেন। রাজি আছেন সবাই? আপনি লাখ লাখ টাকা কামাই করছেন আর বউয়ের নামে পাঠাচ্ছেন, আর বউ ওগুলোকে নিয়ে আর একজনের সাথে। কথা কি বুঝতে পেরেছেন? অহরহ ঘটনা এগুলো ঘটছে, অহরহ। আমাদের পূর্ব দিকে একটা জেলা আছে, ওই জেলাকার এক গ্রামের নাম আছে, জেলার নাম বললে ওই এলাকার মানুষ থাকলে আমার আবার বকা দিতে পারে, এই জন্য বলছি না। পাড়াটার নাম হলো মেয়েলি পাড়া। পাড়ার নাম কি? তার মানে কি? এ যা বেটা হয়েছে এখানে সব লন্ডনে আর এদিক ওদিক গেছে, এই জন্য পাড়াটার নাম হলো মেয়েলি পাড়া। এখানে মেয়ে ছাড়া ছেলে নাই, বুঝতে পেরেছে? সুতরাং এই কাজ কেউ করবেন না। তবে হ্যাঁ, বিন বাজ রাহমাতুল্লাহ একটা ফতোয়া দিয়েছেন, যদি স্ত্রী ধৈর্য ধারণ করতে পারে, স্বামীকে বলে যে সমস্যা নাই, আমি সেফটিতে থাকবো, আমার দ্বারা কোনো পাপ হবে না, আপনি যান, আমি দেখে শুনে চলবো। এই যে স্বামী স্ত্রী যদি ছেড়ে দেয় হকটা, তাহলে যেতে পারেন। কিন্তু স্ত্রী যদি বলে না, গেলে আমার সাথে নিবেন, আর না হয় এখানে ডাল ভাত কামাই করেন আর আমরা এখানে খেয়ে, আমার এত সুখের দরকার নাই। ঠিক না বেঠিক? আরে ভাই, এখন তো বুঝবেন না, বিদেশে যাওয়ার পরে 6 মাস 2 মাস গেলে না বুঝবেন যে বউ কি জিনিস ছিল। আমার কথা কি বুঝতে পেরেছে? যখন একসাথে আসেন বুঝবেন না, দাম কদর নাই। খালি 2 মাস 3 মাস পরে যখন টান শুরু হয়ে যাবে, তখন বুঝবেন যে কি কামটা করলাম, তখন বুঝবেন। কাজে টাকা দিয়ে কি করবেন ভাই? টাকা দিয়ে কি করবেন? লম্বা দাড়ি বেঁধে রাখা যাবে কিনা? না ভাই, দাড়ি বাঁধবেন না, দাড়ি ছেড়ে দিয়ে রাখবেন। তবে শেখ আলমান রহমুল্লাহ যেটা বলেছেন, এক মুষ্টির পরে যদি কারো খুব বেশি ডিস্টার্ব দেয়, যেমন সেজদায় গেছে, হাতের নিচে পড়ছে, উঠার সময় তাড়িতে লাগছে টান, এরকম বেশি এলোমেলো, তারা একটু এদিক ওদিক থেকে কাটতে পারেন। সর্বনিম্ন যেটুকু কাটতে পারবেন 1 মুষ্টি। এই যে 1 মুষ্টি ধরার আবার নিয়ম আছে। এই যে থুতনি শেষ না, এই দেখেন, এই যে আমার একটু দেখা যায়, হ্যাঁ, এইটুকু কাটতে পারে। অনেকে থুতনি যেখানটা ধরে বেশি করে কাটার জন্য, বুঝতে পেরেছেন? এইরকম ধরলে হবে না, একদম নিচ থেকে
একটু কাটতে পারেন, শেখ আলবানী যদিও অজীব বলেছেন, আমরা আর অজীব বলি না, আর বেশিরভাগ হাদিসে বানানোর কথাই আছে, এই জন্য আমরা ওইটুকু কাটতে পারেন, আর বেশি না। সিগারেট জাদা খাওয়া যাবে কি? এটা হারাম ভাই। স্ত্রীকে তুই বলা যাবে? হ্যাঁ। বাবাকে তুই বলেন আপনারা? এই যে রংপুর এদিকের ভাষা কি? বাবাকে তুই করে কয়, বুঝতে পেরেছেন? আমাদের দেশে মাকেও তুই করে বলে। ভালোবাসাটা শব্দের উচ্চারণে বোঝা যায় যে সম্মান দিল না অপমান করল, কথা ঠিক কিনা? তো সুতরাং ওরা বাপকে তুই বলে সম্মানই দিচ্ছে, আবার মাকেও তুই বলে সম্মানই দিচ্ছে, আবার অনেকেই আছে আপনি বলেও বকা দেওয়া যায়। যেমন আমাদের ডক্টর আব্দুল বারী স্যারের কথা শুনতাম, উনি যখন রেগে যেতেন কারোর প্রতি, তো ধরেন আপনাকে তুমি করে ডাকতো, এনে এসে রেগে গেছে কি, আপনাকে এই কাজ করতে বলছিলাম, তার মানে কি করছে? কন বকা দিছে না দেয় নাই? খালি বড় বড় মানুষের বকা খালি ওই যে ইবনুল কালব আর ইবনুল হেমার বলা, ওটা আরবিতে বকা দিছি, আপনারা সাদাকাল্লাহ বলে দিয়েন না আবার। কথা বুঝতে পেরেছেন? মানে গাধার বাচ্চা কুত্তার বাচ্চা, এটা আরবিতে কি কয়? ইবনুল কালব ইবনুল হেমার। তো এরকম বড় মানুষরা বকা দিলে খারাপ ভাষা বলা লাগে না, একটু বেশি সম্মান দিলেও ওটা বকা হয়ে যায়। বলতো তুমি, আজকে আপনি কই হালাইছে, তার মানে বকা দিয়েছে। তাহলে এটা হচ্ছে ভাষার ব্যবহার। তুই বলেও ভালোবাসা প্রকাশ করা যায়, সম্মান দেওয়া যায়, আবার আপনি বলেও অপমান করা যায়। আত্মীয় জমি রেজিস্ট্রি করে নিয়েছে অন্যায়ভাবে, তার কারণে ভুক্তভোগীরা সম্পর্ক ছিন্ন করেছে, এখানে কি জান্নাতে যাবে? হ্যাঁ ভাই, কেউ যদি শরীয়ত লঙ্ঘন করে আর তার সাথে যদি আপনারা কথাবার্তা লেনদেন বন্ধ রাখেন, এটা আপনাদের জন্য জায়েজ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 3 জন সাহাবাকে 50 দিন বয়কট করেছিলেন, দলিল আছে না? তাদের অপরাধ কি ছিল? যুদ্ধে যায়নি, এটাও একটা আদেশ অমান্য করছে, এই জন্য কথা বলা বন্ধ ছিল 50 দিন। সকল সাহাবা কথা বন্ধ রাখছিলেন। আব্দুল্লাহ বিন ওমর তার ছেলের সাথে জীবনও কথা বলেন নাই, একটা ছেলে, নাম তার বেলাল। যখন তিনি একটা হাদিস বললেন যে তোমাদের মেয়েরা যদি মসজিদে গিয়ে সালাত করতে চায়, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বাধা দিও না। এই বেলাল তখন বলে ফেললো কি, আল্লাহর কসম আমি বাধা দিব। ওরা মসজিদের কথা বলে গিয়ে অন্য জায়গায় আড্ডা মারবে না। এই যে ছেলে এই হাদিসের বিপক্ষে কথা বললো কেন? এই ছেলের প্রতি আর জীবনও কথা বলে নাই। কেন বলেন নাই? ও একটা হাদিসকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করছে। তাহলে শরীয়ত যদি কেউ নষ্ট করে, শরীয়তের কারণে এই যে জমি নিয়েছে, এটা সে শরীয়ত লঙ্ঘন করছে না, জুলুম করেছে, তার থেকে যদি আপনারা কথা বলা বন্ধ রাখেন, এটা আপনারা গুনাহগার হবেন না। আর এই আল্লাহর বান্দা তো জমি নেয় নাই, জাহান্নামের আগুন নিছে, জাহান্নামের আগুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান তুবিকাহু মিন সাব'i আরদিন। এই 1 বিঘা জমি নিছেন, আল্লাহ নবী তো অত বড় বলে নাই, বলছে 1 বিঘত, এই যে অর্ধ হাত, এই অর্ধ হাত পরিমাণ যদি কোনো জায়গা কেউ কারো কাছ থেকে জুলুম করে নেয়, কিয়ামতের দিন আল্লাহ ওই 7 তবক জমিন এই পরিমাণ কেটে ওর গলায় পেঁচিয়ে দিবে, যে নি আমার বান্দার ছিল না, তুই ওখান থেকে 1 বিঘত নিছিলি, আচ্ছা আমার তো অনেক আছে, এদের দিলাম, খুশি হয়ে তোরে দিলাম, এখন গলায় পেঁচিয়ে দিবে যে এখন যা, কই যাবি যা। কথা বুঝতে পেরেছেন? আমাদের সমাজে অনেক বাবা মা আছে, এক ছেলেকে গোপনে দলিল করে দিয়ে বসে হয়েছে। ভাই, আপনি ছেলেকে 1 বিঘা 2 বিঘা দিয়ে কতই আর সুখ শান্তির মধ্যে রেখে গেলেন, আপনি তো জাহান্নামে টিকিট কাটছেন। সূরা নেসা 14 নম্বর আয়াত, ওইখানে মিরাসের আয়াতগুলো শেষে আল্লাহ বলে দিয়েছেন এটা আল্লাহর সীমানা, যেই লঙ্ঘন করবে তাকে আমি জাহান্নামের আগুনে ঢুকিয়ে দেবো। এটা কে বলছে? কাজে কি দরকার আছে? এই কাজ কেউ করতে যেয়েন না। আমাদের বংশে লোক হবার পরেও আমাদের সমাজের সাথে থাকে না, কি বলছে এটা? আমাদের বংশের, হ্যাঁ, আমাদের বংশের লোক হবার পরেও, না বংশের লিখছে যে আমাদের সমাজের সাথে থাকে না এবং আমাদের সমাজের মসজিদে নামাজ পড়ে না, তাই আমাদের সমাজের লোক তার রাস্তা বন্ধ, সকল কি প্রতিবেশী সম্পর্ক ছিন্ন করতে, এরকম মানে মসজিদে সালাত পড়ে না। আমাদের সমাজের, হ্যাঁ, আমাদের সমাজের একটা চিত্র হলো কি ভাই, যত যাই গন্ডগোল হোক সবগুলোর দায়ভার মসজিদের, ঠিক না বেঠিক? পরস্পরে গন্ডগোল লাগছে, ওই মসজিদের সালাত পড়বো না, এবার মসজিদ জায়গা দিয়ে আলাদা করে মসজিদ বানায়। আমি নারায়ণগঞ্জে এক জায়গায় দেখছি, নাম হলো জোড় মসজিদ। তার মানে এই মসজিদ আর এই মসজিদের মাঝখানে মানে 10 হাত জায়গা, বুঝতে পেরেছে?
এই পরিবার আর এই পরিবার গন্ডগোল লেগে দুইটা পাশাপাশি মসজিদ করছে, কিন্তু রাস্তাটা করতে পারে নাই। রাস্তা কিন্তু ওইটা দিয়েই যায়। তা আমার কথা হলো, এখন থেকে রাগ যা হয় খালি রাস্তা আলাদা করবে, তোর রাস্তায় আমি হাঁটবো না, আর একটা রাস্তা বানিয়ে দিবেন। এইটা কেউ পারে না, খালি মসজিদ আলাদা করে। হ্যাঁ, তো এটা করবেন না, এটা গুনাহ হবে। একটা মসজিদ আর একটা মসজিদের দূরত্ব কতটুকু হওয়া লাগবে? এই মসজিদে আজান খালি মুখে আজান যেন ওই মসজিদে শোনা না যায়। মাইকের আজান না, খালি মুখে আজান দিলে ওই মসজিদে যেন শোনা না যায়, এতটুকু দূরত্ব থাকা লাগবে। অথবা এই পারের ওপারে নদী আছে, ওই পারের মানুষ এবার আসতে পারে না, এপারের মানুষ ওপার যেতে পারে না, তাহলে ওপারে একটা মসজিদ বানান, এপারে একটা মসজিদ বানান। কিন্তু এখন যে অবস্থা হয়েছে ভাই, মসজিদের সাথে আপনার রাগ কিসের? এটা আল্লাহর ঘর, এটা তো কারো কারো ঘর না। আল্লাহর ঘরে আপনি যাবেন না কেন? মুশকিল। এগুলো আপোষ করে নিয়েন ভাই। খাটের উপর নামাজ পড়া যাবে কি? যাবে, যদি খাট পাক পবিত্র হয়, পাক হয়। জায়গা পাক হওয়া শর্ত, এটা খাট না চেয়ার, ওইটা বিচার করার কথা বলা হয়নি। রুকু সেজদা যেন ঠিক মতো করা যায়, বাকিগুলো খেয়াল রাখবেন। মসজিদের পাশে কবর থাকলে কোনো উপকার পড়ে নাকি? কোনো উপকার পড়ে পাবে? না 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 না, কোনো উপকার নাই। বরং আমাদের ওস্তাদ আপনাদের আব্দুল রাজ্জাক ইবনে ইউসুফ ওস্তাদি বলে কি, কাবা ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেও কোনো লাভ হবে না। কারো কবর যদি কাবা ঘরের ভিতরেও দেন তবুও কোনো কাজ হবে না, যদি আমল আপনাকে রক্ষা না করে। আমাদের দেশে মসজিদের পাশে কবর দেওয়ার প্রবণতাটা আসছে কবি নজরুলের একটা কবিতা থেকে। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, আছে না এরকম একটা গান? এই গানের কারণে এখন সব মানুষ ওই মসজিদের পাশে কবর দিতে হবে। পরে বলছে কি, যেন গড়েও শুয়ে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। গড়ে শুয়ে মুয়াজ্জিনের আজান শোনা যাবে? ভাই যাবে। এটা জিন্দা মানুষকে ডাকা হয়েছে, মরা মানুষকে নয়। কাজে যে 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 ইচ্ছাটা ব্যক্ত করেছেন, এটা জিন্দা থাকতেই এটা পূরণ করা লাগবে। মরার পরে এই আশা পূরণ করে কোনো লাভ হবে না। এই জন্য আমরা বলি মসজিদের আশপাশে কবর না দেওয়ার চেষ্টা করবেন। মসজিদ হচ্ছে জীবিতদের ইবাদতখানা, আর কবর হচ্ছে মৃত মানুষের বসবাসের জায়গা। এই দুইটা সাংঘর্ষিক, বুঝতে পেরেছেন? ইবাদতের জায়গা মাইয়িত থাকার জায়গা না, মাইয়িত থাকার জায়গা ইবাদতের জায়গা, দুটো আগুন আর পানি। এটাকে দূরে রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তো আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করছি। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, স্বতঃস্ফূর্ত যারা অংশগ্রহণ করেছেন, আপনারাও যারা